দেখো এটা আমার করা ডিজাইন আর এটা হচ্ছে করা ছাড়া, ঠিক না? এখন আমি একটা একটা কালার বের করি। এই জায়গায় ধরো এই ডিজাইনটার একটা কালার হলো এইটা, ম্যাজেন্ডা। ম্যাজেন্ডা দিয়ে বের করা, তাহলে ম্যাজেন্ডায় কোনো কালার আছে? এটা কিভাবে করলাম? ম্যাজেন্ডারে দেখো কপি করে নিলাম, নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই দিয়ে আবার কন্ট্রোল এল দিলাম, লেভেল দিলাম, লেভেল দিয়ে এই যে আই বাটন দিয়ে এটারে মনে করো ফালাই দিলাম, ইন্টার দিলাম। এবার এখানে এই যে পাথটা করা হয়েছে, পাথটারে কন্ট্রোল এন্টার দিলাম, এবার কন্ট্রোল শিফট আই দিলাম, বুঝছো? ডিলিট করলাম। এবার দেখো একটা কালার নিছি আমরা, আর এখানে যে কালারটা ম্যাজেন্টার, এটাই যাই। এই যে দেখো দুইটা কালার কাছাকাছি আসছে। এবার এখানে যে সাইড গুলো আছে এগুলারে ফালাইয়া দাও। ব্রাশটা বড় না, এই যে হইছে বড় ছোট। এখানে ব্রাশ করে তোমার ইয়ে করে দিলা, ইরেজ করে দিলা আর কি। সমান করলা, বুঝছো না? এই যে দেখো এবার কাছাকাছি আসছে। এবার আরেকটা কালার ধরো, ম্যাজেন্ডা দিয়েই আবার আরেকটা কালার নেওয়া হয়েছে, তাহলে ম্যাজেন্ডা দিয়ে আরেকটা কালার কিভাবে? এই ধরো ম্যাজেন্ডা, তাই না? তাহলে কালার নেওয়া হয়েছে কোনটা? এই কালারটা, এই ভিতরে যেটা, তাহলে এটাও সেম। তোমার কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে দেখি, সরি কন্ট্রোল আই, লেভেলটা একটু মার্কে ধরে এখানে দিলাম। এইবার দেখো আগের যে ম্যাজেন্ডাটা ধরা হয়েছে এইটাই তোমার ম্যাজিক, ম্যাজিক দিতে হবে বাইরে, বাইরে ম্যাজিক দিয়ে শিফট কন্ট্রোল আই। এইবার এইটা থেকে এটা ফালায় দিতে হবে, বুঝছো বিষয়টা? হ্যাঁ, কাট আউট করে দেওয়ার পরে মনে করো আবার ওই পাতের যেটা, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল শিফট আই, ডিলিট। এই দেখো, তাহলে যেটা রয়েছে এটা এখন এই কালারটা, যে দেখছো? ওই যে করছি, এবার এটারে তোমার ডিপ করব, আরো ডিপ করব, সমস্যা নাই তো। বুঝছো? ক্লিয়ার? এই ধরো এই, এটা তোমার আবার দেখাই জিনিসটা, একটু ক্রিটিক্যাল ভাব আছে এখানে। ম্যাজেন্ডারে আবার কপি করলাম, তাই না? কপি করে আগেরটার মধ্যেই কন্ট্রোল আই, কিন্তু আগেরটা নিছি এইটা, এবার নিব এই কালারটা, তাই না? তাহলে এই কালারটা নিলে কন্ট্রোল এল দিলাম, এই যে তোমার রাইট ড্রপার নিয়ে এই লাইটে মারলাম, তাহলে লাইট চলে গেল, তাই না? এবার আবার কন্ট্রোল ইন্টার দিলাম, ইন্টার দিয়া এইখানে যে আগের ম্যাজেন্ডাটা আছে এটার বাইরে ক্লিক করে শিফট কন্ট্রোল আই দিলাম, শিফট কন্ট্রোল আই দিয়ে এই যে কালার যেটা ধরলাম এটা থেকে এটা ডিলিট করে দিলাম, তাই না?
এবার মনে করো আবার আমাকে একটা পাথ করা আছে, ওই পাথটারে নিলাম, পাথটারে শিফট কন্ট্রোল আই দিলাম, পাথটার বাকি পাশের গুলো ফালাই দিলাম। এবার মনে করো এই যে দেখো আগের ডিজাইন আর আমাকে এখন ডিজাইন কাছাকাছি চলে আসছে না। এবার এই সাইড মাইড যা আছে ধরো সব ফালাই দিলাম। আর এইটারে ব্ল্যাক, একদম ব্ল্যাক, কন্ট্রোল এল দিয়ে করতে পারো। এল দিয়ে করলে দেখো এখানে কিছু ময়লা আবর্জনা আসবে, এগুলোর আবার ফালাই দিতে হবে দেখে দেখে, জুম করে, বুঝছো? ডিজাইনের, হ্যাঁ, এটা তুমি এইভাবে ক্লিন করবা যে এগুলা থাকবে না কিছু। এই যে দেখো, দেখছো? এগুলা ক্লিন করতে হবে, ঠিক আছে? এভাবে ধরো, ধরা হয়ে গেল। আর একটা কালার কি আছে, ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে এটা ধরা হয়েছে, তাহলে এখানে ব্ল্যাকে দেখো যায়, ব্ল্যাক কপি করো, ব্ল্যাক কপি করে কন্ট্রোল এল দাও, কন্ট্রোল এল দিয়ে এটারে ধরে এটা দাও। এবার যা আছে সব ব্ল্যাক, দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে না? এবার এটারে ব্ল্যাক এর রেশিও বাড়ায় দাও আরো। এই যে দেখো, তাহলে ব্ল্যাকে ব্ল্যাক ধরা হয়ে গেল। এবার মনে করো সায়ান দিয়ে সায়ান ধরা হয়েছে, এই সায়ান, এই সায়ান, ঠিক আছে? তাহলে সায়ান দিয়ে সায়ান ধরা হইলো, সায়ানটারে টান দিলাম। এবার সায়ানটারে টান দিয়ে সায়ান থেকে এগুলা সব ফালায় দিলেই কিন্তু ম্যাজেন্ডা, হ্যাঁ, সায়ানটা চলে আসবে। তাহলে একটা একটা ফালাই, ধরো প্রথমটা ফালাই, ওই ম্যাজিক দিয়ে বাইরে ধরবা, এরপরে শিফট কন্ট্রোল আই দিবা, ঠিক আছে? শিফট কন্ট্রোল আই। এবার এইটা ফালাও, এটা থেকে ফালাইছো তাই না? আবার পরেরটা সেম, এইটাও ধরো, শিফট কন্ট্রোল আই দাও, এটারেও ফালাও, এই, ঠিক আছে, ফালাইলা। আর পরে আছে এইটা, এটারেও ধরো, এটারেও শিফট কন্ট্রোল আই দিয়ে এখান থেকে ফালাই দাও, ঠিক আছে? তাহলে তুমি এবার এটা, আর আমার আগের ছায়াটা এক আছে কিনা দেখো, এটা আগের ডিজাইনে আর এটা হলো নতুন ডিজাইন, ঠিক আছে? এরপরে ভিতরে এগুলা ময়লা আবর্জনা যা আছে দেখে দেখে ক্লিন করবা। এই যে এগুলারে ফালাইতে হবে, এখানে যে কালার একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে? আর এগুলারে এবার পাত করে দিতে হবে, মানে সুন্দর করলে সৌন্দর্যের তো শেষ নাই, বুঝা নাই? এই ধরো এবার এটা এটা হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি কালার, অ্যাকচুয়াল কালার দাও, আইডোপার দাও, এটা দাও, এখানে যাও, কপি করো, এটা তোমার কি কালার, আমরা কোনটা নিলাম, এইটা, এটা তোমার হচ্ছে এইটা, পেস্ট দাও আর পেস্ট। আচ্ছা, এরপরে আরেকটা কালার নাও, ধরো এইটা, এটা হলো এইটা, কোনটা, এইটা, স্পট কালার তো দিতেছি আর কি। আবার ধরো এইটা দাও, কপি, এটা হচ্ছে কোনটা, এইটা,
দিলা কালার, এটা দিলা, সবই হয়ে গেল। এবার এই চারটা খুলে দেখো, এটা হয় না দেওয়া, এটা ধরো ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, গ্যাপ গ্রুপের হিসাব আপাতত বাদ দাও, এটাই ধরো। এবার মেজারমেন্ট কিভাবে করবা, ফটোশপের ডিজাইনে একদম মাথায় রাখবা, এইটা মাথায় রাখবা যাতে কাইটা না যায়, একদম চোকাচুকি রাখবা। এটা কাইটা সাইডে মিলাবা, এটা কাইটা সাইডে মিলাবা, ইন্টার দিলা। এবার মনে করো সেভ করলা। ফটোশপে সাইজ করলে করতে পারো, কিন্তু দরকার নাই। মানে প্রপার ওয়ে হচ্ছে ইয়েতে সেভ করা, ইলাস্ট্রেটরে সাইজ করাটাই প্রপার ওয়ে। ওভার এলো এখানে করে নিতে হবে, ওভারের যত কাজ টাজ আছে সব এখানে করে নিতে হবে। কিন্তু তোমার আপাতত ওভারটা দেখো, দেখলে দেখতে পারো। ওভারটা হচ্ছে কি, ওভারটা তোমার এখানে ধরো এই ডিজাইনটা ওভার দিবা, প্রত্যেকটা গ্যালারি ওভার, আপাতত প্রত্যেকটা গ্যালারি ওভার ভাইবা রাখো। ঠিক আছে, পরে ওভার দিতে হয়, লাইট কালারে ওভার দিতে হয়, ডিপ কালারে ওভার হালকা, লাইট কালারে অল্প, বুঝছো? তার আপাতত সবগুলোই দিই, এটাই ওভার দিতেছি। ঠিক আছে, দেখো কি করবো, শিফট কন্ট্রোল আই। এবার একটা জিনিস দেখো, এই ঠিক আছে, এটা লাগছে কোন কালারের সাথে, এটার সাথে না? তাহলে ধরো এটা আপাতত ওভার দিতেছি হলো আমরা এইটা। এই যে এডিটে গিয়ে, এডিট স্ট্রোক, স্ট্রোকে গিয়ে কালার দিবা ব্ল্যাক, এরপরে তোমার স্ট্রোক ব্ল্যাক দিয়ে সেন্টার দিবা, সেন্টার দিয়ে পিক্সেল দাও, 3 পিক্সেল দাও, সেন্টার, বুঝছো? মানে সিলেকশনের সেন্টারে হবে। আর যদি তুমি ইনসাইড দাও ভিতরে হবে, আউটসাইড দিলে বাইরে হবে, কিন্তু আমরা সেন্টারেই রাখি, ভিতরে হোক একটু বাইরে হোক, তাই না? আর যদি আউটসাইড দেয় শুধু বাইরে, এই যে দেখো। এবার তোমার এটা একটু জুম করলে তুমি দেখবা ওভার হয়েছে, এই যে দেখো, দেখছো? একটু ওভার হয়েছে না? সিলেকশনের বাইরে আছে, তাইলে এবার তুমি ওটার পাশে যে কালারটা, এটাতে তুমি দেখো, এই যে দেখো পাশের কালারটা কাছাকাছি, আর একটু ওভার হইলে ভালো হয়। তাহলে ধরো আর একটু ওভার, 5 দেই, 5 দিলাম, 5 দিলে দেখো, দেখছো ওভার হয়ে গেছে একদম, কোনো গ্যাপই নাই। আবার এইটা থেকে একটু ওভার দিবা, এটা আবার তুমি সেম ভাবে ধরো, ম্যাজিক দিয়ে ধরে এটারে শিফট কন্ট্রোল আই দাও, এটারেও তুমি একটু স্ট্রোক দাও, 5 না, এটা 3 দাও। 3 দিলে দেখবা এটা আর এটা এখন দুইটার একটা ক্লোজ বিষয় তৈরি হয়ে গেছে, দেখছো? কোনো গ্যাপ নাই কিন্তু। এই যে দেখো কালারের ভিতরে ওর মধ্যে আছে, এটা তুমি বন্ধ করলেই বুঝবা, এখান থেকেও বোঝা যায় যদিও, দেখছো? আগে যে গ্যাপ ছিল হ্যাঁ, বুঝি নাই তোমার কথা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। এইভাবে স্ট্রোক দিবা, আবার ধরো এইটা স্ট্রোক দিবা, এটাও তুমি দাও, প্রবলেম নাই। এটা তুমি স্ট্রোক দিলে ওইভাবেই সেম, এই ধরো
শিফট কন্ট্রোল আই, এবারে স্টক, এডিট স্টকে যাবা, স্টকে গিয়ে 3px অ্যাভেলেবেল ধরো 3px দিয়ে দাও সব, এটা কমন আর কি। এবার আর কোনো কালার গ্যাপ আছে দেখো, মোটামুটি চলে। আরেকটা এটা যদি দিতে চাও, এই কালারটা কোনটা, একদম লাস্টেরটা একটু দাও, ধরলা, কন্ট্রোল শিফট আই দিলা, কন্ট্রোল শিফট আই, এটারও একটা স্ট্রোক দাও হালকা 3px, তাইলে দেখো আর কোনো গ্যাপই থাকবে না, পুরো ডিজাইন সব পারফেক্ট। দেখছো? বুঝছো? এবার এটারে সেভ দাও, সেভ দিয়ে তুমি এটারে ওপেন দাও ইলাস্ট্রেটরে। হ্যাঁ ওই তো ইলাস্ট্রেটরে, এই যে দেখো ওপেন হচ্ছে না, নাম চেঞ্জ নাই। হ্যাঁ এই যে নাম চেঞ্জ করে নিবা, তা নাহলে এক নামে সেভ হইলে ওপেন হয় না। এরপরে তুমি, আমি ওইভাবে আর করতেছি না, তুমি জাস্ট এখানে নিয়ে মেজারমেন্ট দিবা, আগে ডিজাইনের মেজারমেন্টে ফালাবা, মেজারমেন্টে ফালায় মার্ক দিবা, তাই না? মার্ক টাক দিয়ে মেজারমেন্টে ফালায় তারপরে তুমি ইয়ে করবা, সেপারেশন করবা আর কি। এই যে দেখো, ঠিক আছে, এই যে করা হয়ে গেছে, দেখছো? এটা পরে কি করবা, ওই যে প্যান্টন ট্যান্টন দিবা সব, এখানে দেখো প্যান্টন আছে, এই যে দেখো এই নিচে ডিজাইনের, এই যে দেখো, এই যে দেখছো কোন কালারটায় কত প্যান্টন, এটা কিন্তু বসায় দিবা, এই যে এইটা 145420, এখানে এই যে ডিজাইনের এই মার্কের কোনায় লেখা দিবা এটা, এটা এই প্যান্টন কেন লেখা দিবা, যখন তুমি ডিজাইনটা এভাবে কইরা কালো করবা, মানে আউটপুট ছাড়বা, তখন তো তোমার এটা ইয়ে হবে না। ধরো এটা কই বিলাইছে, অবজেক্ট, ফাইল, এডিট কালার, এই যে এডিট কালারে যাবা, এডিট কালারে যে অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে যায় ব্ল্যাক দিয়ে দিব, সব ব্ল্যাক। এই যে কি হইছে বুঝছো? হ্যাঁ এই এভাবে কালার দিলে এটার আগে প্যাটার্ন দিতে হবে, নাহলে তো বুঝবা না, বুঝছো? প্যাটার্ন গুলো সুন্দর করে বসা মার্ক পর্যন্ত একটা ইয়েতে নিবা, কি বলে, একটা সাইজ নিবা, যে কোনো 12 ইঞ্চি 13 ইঞ্চি, ঠিক আছে না, একটা সাইজ। হ্যাঁ বুঝছি। হ্যাঁ এটাই তুমি ওই যে করবা, যখন তোমার তো কাজ কি, তোমার কাজ হচ্ছে আমি যেটা দেখাই দিব তুমি আবার ওইটা করবা, বুঝছো না? এটা যেমন আমি দেখাই দিছি যেভাবে, তুমি এইভাবেই আবার এই ডিজাইনটা করবা, করার পরে